লেবাননের দক্ষিণে এবার একটি হাসপাতালের পাশে মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। শনিবার ৫ অক্টোবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দাদের নির্দেশনায় বিমান বাহিনী রাতভর সালাহ গন্দুর হাসপাতাল সংলগ্ন একটি মসজিদে হামলা চালিয়েছে। জানা গেছে, ওই মসজিদে হিজবুল্লার মুক্তিকামী আন্দোলনকারীরা কমান্ড সেন্টার চালাচ্ছিল। ইসরায়েল ও আইডিএফ সদস্যদের বিরুদ্ধে হামলা চালাতে হিজবুল্লাহ ওই কমান্ড সেন্টার ব্যবহার করছিল বলে বিবৃতিতে বলা হয়। সালাহ ঘন্দুর হাসপাতাল জানিয়েছে, অতর্কিত হামলায় তাদের ৯ জন মেডিকেল ও নার্সিং স্টাফ আহত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পাশাপাশি ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছে অন্তত ১,২০০ জন, আহত হয় ৩,০০০-এর বেশি। সেই সঙ্গে অন্তত ২০০ জনকে জিম্মি করে হামাস। সেই দিনই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর থেকে এখন পর্যন্ত ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধ চলছে। এতে গাজায় নিহতের সংখ্যা ৪১,০০০ ছাড়িয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত বছর থেকে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে। গোষ্ঠীটির ওপর পাল্টা আক্রমণ চালাত ইসরায়েলও। তবে সম্প্রতি হিজবুল্লাহর ওপর হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল বাহিনী। সেই সঙ্গে শুরু করেছে স্থল অভিযান। শনিবার ৫ অক্টোবর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত লেবানন জুড়ে নিহতের সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে ১২৭ জন শিশু ও ২০০-এর অধিক নারী রয়েছে। এছাড়া ১২ লাখের বেশি লেবানিজ ঘরছাড়া হয়েছে। দেশ জগৎ নিউজ ডেস্ক।